144 ধারা অমান্য করায় একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি সহ একাধিক নেতৃত্বের নামে সন্দেশখালী কাণ্ডে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে 11 জানুয়ারি রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ন্যাজাট থানায় অভিযান ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু তার আগের থেকে 1 কিলোমিটার জুড়ে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল। সেই 144 ধারাকে অমান্য করার অভিযোগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কিছু জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ন্যাজাট থানার পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে আইপিসি 143, 332, 353, 188 এই 4টি ধারা সহ আরো বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে। এটা তো দেখুন, তার জন্য কেস লজ হয়েছে। 5/1/2024 তারিখে যখন শাহজাহান এবং তার আনুষঙ্গিকরা ঘটনাটা ঘটায়, তার বিরুদ্ধে কেস হয়েছে। এখন যদি কোনো পার্টির লিডার, সেখানে 144 জারি আছে, সেই 144 জারি যদি ভঙ্গ করে, তার জন্য 188 কেস হয়েছে, যেটা ডিসঅবিডিয়েন্স অফ অর্ডার ডিউটি, এইটা তার কেস হয়েছে। 143 আনলফুল অ্যাসেম্বলি কেস হয়েছে। 353 অ্যাসল্টেড টু ক্রিমিনাল ফোর্স টু ডেটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ ফ্রম হিজ ডিউটি কেস হয়েছে। 332 ভলেন্টারিলি কজিং হার্ট টু ডেটার পাবলিক সার্ভেন্ট ফ্রম হিজ ডিউটি। দেখেন, আইনের পথে চলবে। আসামি ধরাটা পুলিশের কাজ, কোনো নেতার কাজ না। এটা তো পুলিশের ওপরে গিয়ে কথা বলতে পারতো। আমরা গিয়ে সেখানে ডেপুটেশন দিতে পারতাম, আধিকারিকদের সাথে কথা বলতে পারতাম, তার প্রয়োজনে এসপির সাথে কথা বলতে পারতাম, আমরা ডিজি লেভেলে সেখানে তো কথা বলতে পারতাম। কিন্তু আইনকে তো কেউ, নেতা বা কোনো কর্মী বা সাধারণ মানুষ আইনটা তো নিজের হাতে তুলে নিতে পারবে না। এটা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের সাথে কথা বলতে হবে। তার জন্য থানায় ভাঙচুর, থানা ঘেরাও করে কি করবে? আমি যদি এখন বাংলাদেশে পালিয়ে চলে যাই, এখন থানা ঘেরাও হচ্ছে, তাহলে তো কোনো লাভ হবে না।